বাঙালির পায়েস নিয়ে এক রকমের পাগলামো আছে। ভূভারতে হেন বস্তু নেই যা দিয়ে সে একবার পায়েস বানিয়ে দেখেনি। অনেক ঝাঁঝ দেখিয়েও পেঁয়াজ পর্যন্ত শেষ নিস্তার পায়নি। তবে এত পায়েসের সম্ভারে সবচেয়ে কম উপকরণ দিয়ে কম সময়ে বানানো যায় যে পদটি, সেটি ছানার পায়েস। শুরুতেই ফুটন্ত গরম জলে পেস্তাগুলো ভিজিয়ে দেবো। ছানার পায়েস, তাই ছানাটা ঠিকভাবে কাটতে পারলেই কেল্লা ফতে। দুধটা ফুটে এলেই চুলা বন্ধ করে 2-3 মিনিট একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। ততক্ষণে দুধের তাপমাত্রা 100 থেকে 85 ডিগ্রিতে নেমে আসবে। ভিনিগারটা আগে থেকে মেপে রাখবে। চুলা বন্ধ করে এক হাতে খুন্তি চালাতে চালাতে অন্য হাত দিয়ে ভিনিগার মিশিয়ে দেবে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে দুধটা কেটে ছানার জল আর ছানা আলাদা হয়ে গেছে। একটা ছাঁকনি বা পরিষ্কার পাতলা কাপড় তৈরি রাখবে যাতে তাড়াতাড়ি ছানাটা ছেঁকে নিতে পারো। একেবারে ফুটন্ত দুধে ছানা না কাটাই ভালো। ডিম বেশি সেদ্ধ করলে যেমন সাদাটা শক্ত হয়ে যায়, দুধের প্রোটিনগুলো তেমন খুব গরমে শক্ত হয়ে যায়। ছানাটা হবে মিহি, ছোট দানার। খুব ভালো কাঁচাগোল্লা যেমন মুখে দিলে মিলিয়ে যায় তেমন। গিলতে গেলে গলা শুকিয়ে আসবে না, আর ছানা যদি চিবোতে হয়েছে তাহলেই বুঝবে বেশি শক্ত হয়ে গেছে। ছাঁকনির ওপর ছানাটা জল ঝরাতে দিয়ে পায়েসের জন্য দুধ জাল দিতে বসাবে। পায়েসে মিষ্টিটা আমরা কমের দিকেই দিচ্ছি। সামান্য নুনও দেব, না বলে দিলে ধরতে পারবে না, কিন্তু যে কোনো মিষ্টি রান্নায় অল্প নুন দিলে স্বাদটা আরও খোলে। দুধটা ফুটে 30% হওয়া পর্যন্ত জাল দিচ্ছি, অর্থাৎ 1 লিটার দুধ কমে আন্দাজ 300 মিলি হওয়া পর্যন্ত। ততক্ষণে পেস্তার খোসা গরম জলে নরম হয়ে আলগা হয়ে এসেছে। আঙুল দিয়ে চিপলেই দেখবে পান্নার মতো ঝলমলে সবুজ বাদামগুলো বেরিয়ে আসছে। দুধটা কিন্তু যতটা ঘন করার আমরা ছানা দেওয়ার আগেই করে নেব। ছানা দিয়ে আর বেশি ফোটাবো না, যাতে ছানাটা মোলায়েম থাকে। দুধটা ঘন হয়ে গেলে হাতে ভেঙে ভেঙে ছানাটা দুধের মধ্যে দিয়ে দেবে। চুলাটা বাড়িয়ে খুন্তি চালিয়ে পায়েসটা বাষ্প ওঠা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। টকবক করে ফোটার আগেই ফ্রিজে রাখার উপযুক্ত একটা টাইট ঢাকনাওয়ালা বাটিতে ঢেলে রাখবে। এখন দেখতে পাতলা মনে হলেও ফ্রিজে 6 ঘন্টা রাখলেই দেখবে পায়েসটা ঘন হয়ে যাবে। শুকনো গোলাপের পাপড়ি জলে ভিজিয়ে ওপরে সাজিয়ে পরিবেশন করবে। একদিন আগে থেকে পরিকল্পনা করলেই গরমের দিনে বাড়িতে বন্ধুবান্ধব এলে অথবা কারোর বাড়িতে পটলাকে আইসক্রিম না কিনে একদিন ছানার পায়েস করলে সবারই মুখ বদল হবে।